ভারতীয় দর্শনের সাধারণ বৈশিষ্ট্য, কমন ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্ডিয়ান ফিলসফি। দর্শন চিন্তা যেমন দেশের সভ্যতা ও সংস্কৃতিকে প্রভাবিত করে, সেই রকম দেশের মানুষের ভাবনা চিন্তা, ধ্যান ধারণা, সভ্যতা, সংস্কৃতি, জীবনযাত্রা প্রণালীও দর্শন চিন্তাকে প্রভাবিত করে। প্রাচীন ভারতের ভৌগোলিক অবস্থান, তারপরে নদীমাতৃক দেশের যে বিভিন্ন রকম জলবায়ু, সুজলা সুফলা পরিমণ্ডল, সেই রকম অনাড়ম্বর জীবন নির্বাহ, এই সকল যে ভারতের সভ্যতা সংস্কৃতি, এগুলো কিন্তু সব কিছুকে মহীয়ান করে তুলেছে। ভারতীয় দর্শন চিন্তা এই যে সভ্যতা সংস্কৃতি দ্বারা, সব কিছুর দ্বারা বিশেষভাবে তারা প্রভাবিত হয়েছে। ভারতীয় দর্শন তাই ভারতীয় ধ্যান ধারণার ধারক এবং বাহক। এদের মধ্যে দেখা যায় যে একটা বিরাট মহিরুহের মতো ভারতীয় দর্শন বিভিন্ন শাখা প্রশাখায় সম্প্রসারিত হলেও ওই সব শাখা প্রশাখার মধ্যে একটা ঐক্য লক্ষ্য করা যায়। অর্থাৎ ভারতীয় চিন্তাধারার সাধারণ বৈশিষ্ট্যগুলো সকল শাখাতেই দেখা যায় যে কম বেশি রয়েছে। ভারতীয় চিন্তাধারায় চারবাক যে দর্শন সম্প্রদায় রয়েছে তারা কিন্তু একটা ব্যতিক্রম। ভারতীয় চিন্তার মূল সুরটা চারবাক দর্শনে প্রতিফলিত হয়নি। ভারতীয় দর্শনের সাধারণ বৈশিষ্ট্য আলোচনায় চারবাককে এক বিশেষ ব্যতিক্রম বলে গণ্য করা যেতে পারে। চারবাক ব্যতীত ভারতীয় অন্যান্য দর্শনের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, সেইগুলো আমি পরপর আজকের আলোচনা করব। ক, তত্ত্ব ও ব্যবহার, থিওরি অ্যান্ড প্র্যাকটিস। ভারতীয় দর্শনের সকল শাখায় তাত্ত্বিক এবং ব্যবহারিক দিকের উপর সমানভাবে গুরুত্ব দিয়েছে। অর্থাৎ এরা থিওরি এবং প্র্যাকটিক্যাল, এই দুটো দিকের উপর তারা কিন্তু সমানভাবে গুরুত্ব দিয়েছে। ভারতীয় দর্শন কেবল সত্যের অনুসন্ধান নয়, জীবনের প্রতিষ্ঠাও করেছে। দর্শন শুধু তত্ত্বচর্চা নয়, জীবনচর্চাও করেছে। যে তত্ত্বচর্চার সঙ্গে জীবনচর্চার কোনো যোগ নেই, ভারতীয় দর্শনে তা অসার এবং নিষ্ফল রূপে পরিত্যক্ত হয়েছে। যথাযোগ্য জীবনযাপনই সত্য জ্ঞানের জীবনযাপনের জন্য সত্য জ্ঞানের প্রয়োজন। জীবনে সত্য, শিব, সুন্দর, এটাই প্রতিষ্ঠা করা হলো তত্ত্বজ্ঞানের প্রয়োজন। পরম তত্ত্ব একাধারে সত্য, শিব এবং সুন্দর তত্ত্বজ্ঞানের আলোকে জীবনকে কল্যাণময় এবং সুন্দরময় করাই হলো ভারতীয় দর্শনের অভীষ্ট লক্ষ্য। পাশ্চাত্য দর্শনের সঙ্গে ভারতীয় দর্শনের একটা পার্থক্য রয়েছে। পাশ্চাত্য তত্ত্বজ্ঞান দার্শনিকদের জীবনচর্যাকে তেমনভাবে প্রভাবিত করে না। সেখানে তত্ত্বকে জানাই হচ্ছে দার্শনিকদের অভীষ্ট লক্ষ্য। পাশ্চাত্যের দার্শনিককে যদি জ্ঞানী বলা হয়, তাহলে ভারতীয় দার্শনিকদের সত্যদ্রষ্টা ঋষি বলা হবে। ভারতের বিভিন্ন দর্শন শাখার সমর্থক তাদের নিজ নিজ সত্য জ্ঞানের আলোকে জীবনকে পরিচালিত এবং নিয়ন্ত্রিত করে। বৌদ্ধ, জৈন, বৈদান্তিক প্রভৃতি দার্শনিকগণ তাদের নিজ নিজ সত্য উপলব্ধির আলোকে জীবনযাত্রা প্রণালী নির্বাহ করে থাকে। খ, আধ্যাত্মিক অশান্তিবোধ বা দুঃখবোধ, পেসিমিস্টিক আউটলুক। ভারতীয় দর্শন জিজ্ঞাসার উৎস মূল হচ্ছে জীবন সম্বন্ধে এক গভীর অতৃপ্তিবোধ বা দুঃখবোধ। জীব জগতে দেখা যায় যে দুঃখ কষ্ট রয়েছে, রোগ শোক রয়েছে, জরা মৃত্যু রয়েছে। এই সব বিভিন্ন রকম অবস্থা দেখে ভারতীয় ঋষিরা ব্যথিত হয়েছিলেন এবং জীবের দুঃখ মুক্তির জন্য তারা তত্ত্বচিন্তায় প্রবৃত্ত হয়েছিলেন। এই দুঃখবোধ জৈন, সাংখ্য, যোগ, বেদান্ত প্রভৃতি দর্শনে কম বেশি দেখা গেলেও বৌদ্ধ দর্শনে দুঃখময় জীবনের আলোচনাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বৌদ্ধ দর্শনের সার কথা হলো সর্বম দুঃখম, অর্থাৎ জন্ম দুঃখ, রোগ দুঃখ, মৃত্যু দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিচ্ছেদ দুঃখ, অনিত্য বস্তুতে আসক্তি দুঃখ, মানুষের জীবনে কামনা বাসনা কণ্টকিত এবং না পাওয়ার বেদনায় জর্জরিত। এই জগতে অবিমিশ্র সুখ বলে কিছু নেই, সুখ সর্বদা দুঃখ মিশ্রিত। তাই দেখা যায় বৌদ্ধ দর্শনে দুঃখের কথা বেশি বলা হয়েছে। গ, শাশ্বত নৈতিক নিয়মে বিশ্বাসী, বিলিফ ইন অ্যান ইটার্নাল মোরাল অর্ডার। চারবাক ব্যতীত ভারতীয় দর্শন যে সম্প্রদায় যারা রয়েছে তারা বিশ্বাস করে যে সমগ্র বিশ্বজগৎ এক অমোঘ নৈতিক নিয়মের দ্বারা নিয়ন্ত্রিত এবং পরিচালিত হয়। এই বিশ্বাসের জন্য ভারতীয় দর্শন অধ্যাত্মবাদে প্রতিষ্ঠিত হয়েছে। অধ্যাত্মবাদ বা আধ্যাত্মিকতাবাদ জড়বাদের একটা বিপরীত মতবাদ। জড়বাদ অনুসারে জড়ই হচ্ছে পরম তত্ত্ব, জগতের সব কিছু জড়, প্রাণ, মন, অধ্যাত্ম, আত্মচেতনা সব কিছু জড় এবং জড়শক্তির রূপান্তর মাত্র। অন্যদিকে
অধ্যাত্মবাদ অনুসারে চেতনাই হচ্ছে পরম তত্ত্ব। চেতনা থেকে জগতের সব কিছুর উৎপত্তি হয়েছে। বিশ্বজগৎ আসলে এক নৈতিক জগৎ। জগতের উৎপত্তি গতির মূলে এক শাশ্বত নৈতিক শক্তি রয়েছে। ঋগ্বেদে এই অলঙ্ঘনীয় নৈতিক শক্তি বা নিয়মকে ঋত নামে, মীমাংসা দর্শনে অপূর্ব নামে, ন্যায় বৈশেষিক দর্শনে অদৃষ্ট নামে এবং সাধারণভাবে কর্মনীতি ল অফ কর্ম নামে চিহ্নিত করা হয়েছে। এই অমোঘ নৈতিক নিয়মকে দেবতারাও অমান্য করতে পারছে না। ঘ, কর্মবাদ ও জন্মান্তরবাদে বিশ্বাস। বিলিফ ইন দ্য ল অফ কর্ম অ্যান্ড রিবার্থ। এই অমোঘ যে নৈতিক নিয়ম রয়েছে সেই নিয়মে দেখা যাচ্ছে কর্মবাদ বা কর্মনীতির উপর বিশ্বাস, এবং কর্মনীতির প্রতি বিশ্বাস থেকে দেখা যাচ্ছে জন্মান্তরবাদী বিশ্বাস। ভারতীয় দর্শন সম্প্রদায়ের একটা সাধারণ বৈশিষ্ট্য হলো কর্মবাদ এবং জন্মান্তরবাদী বিশ্বাস। কর্মবাদ এক প্রকার নৈতিক কার্যকারণবাদ। বাহ্য জগতের কার্যকারণ নিয়মকে নৈতিক জগতে প্রয়োগ করে তাকেই কর্মনীতি বলা হয়েছে। কর্মবাদের সার কথা হলো জীবনের সুখ দুঃখ ভোগ কর্মেরই ফল। কর্ম কারণ, সুখ দুঃখ ভোগ কার্যফল। কর্ম করলে সেই অনুসারে তাকে ফল পেতে হবে। ভালো কর্মের ফল ভালো হয়, আর মন্দ কর্মের ফল মন্দ হয়। তাই এই জগতে দেখা যাচ্ছে কেউ ধনী, কেউ দুঃখ, কেউ ব্যাধিগ্রস্ত, কেউ নিশ্চয়ই এর আগের জীবনে তারা ভালো কর্ম করেছিল, তাই এই জীবনে তারা সেই অনুযায়ী তারা কর্মফলের ভালো ফল পাচ্ছে। আবার এই জীবনে যারা খারাপ কর্ম করছে, যেহেতু ভারতীয় দার্শনিকেরা তারা আত্মার পুনর্জন্মে বিশ্বাস করে, তাই তারা বলছেন যে খারাপ এই জীবনে কর্ম করলে পরবর্তী জীবনে কিন্তু তার অবস্থা আরও শোচনীয় হয়, খারাপ জায়গায় জন্মগ্রহণ করে, খারাপ পরিবারে জন্মগ্রহণ করে, তাদের সব কিছুই খারাপ হয়, বিভিন্ন রকম তাদের দুঃখ দুর্দশা এইসব ঘটে থাকে। তাই এই জীবনে যারা খারাপ কর্ম করছে পরবর্তী জীবনে দেখা যাবে যে তার ফল কিন্তু পরবর্তী জীবনে পাবে। অবিদ্যা হলো বন্ধন ও দুঃখের মূল হেতু। ইগনোরেন্স ইজ দ্য রুট অফ কজ অফ বন্ডেজ অ্যান্ড সাফারিং। ভারতীয় দর্শনের সকল সম্প্রদায় বলছে যে অজ্ঞান বা অবিদ্যাই হচ্ছে বন্ধন তথা দুঃখ কষ্টের মূল কারণ, অর্থাৎ ইগনোরেন্স ইজ দ্য রুট কজ অফ বন্ডেজ অ্যান্ড সাফারিং। বন্ধন বলতে বোঝায় জীবের পুনঃ জন্মগ্রহণ এবং দুঃখ ভোগ। তত্ত্বজ্ঞানের উদয় হলে সংসার বন্ধন থেকে মুক্তি লাভ হচ্ছে, তত্ত্বজ্ঞানে অবিদ্যার নাশ হচ্ছে, কর্মবন্ধন তিরোহিত হচ্ছে, পুনর্জন্ম রোধ হচ্ছে। তত্ত্বজ্ঞান হলো আত্মজ্ঞান, আত্মার স্বরূপ সম্বন্ধে জ্ঞান। আত্মজ্ঞানী সকল প্রকার সংসার দুঃখকে জয় করে মুক্ত পুরুষের ন্যায় বিচরণ করে। আত্মান্তিক তখন দুঃখ নিবৃত্তি একেবারে হয়ে যাচ্ছে। আত্মজ্ঞানী সকল প্রকার সংসার দুঃখকে জয় করে মুক্ত পুরুষের ন্যায় বিচরণ করছে। আত্মত্বিক দুঃখ মুক্তি আবার দুই প্রকার হচ্ছে, জীবন মুক্তি, এই জীবনে মুক্তি এবং বিদেহ মুক্তি অর্থাৎ দেহান্তে মুক্তি। জৈন, বৌদ্ধ, সাংখ্য, যোগ, অদ্বৈত বেদান্ত মতে তত্ত্বজ্ঞান লাভ করে সাধক এই জীবনেই মুক্তি লাভ করতে পারেন। অন্যান্য সম্প্রদায়ের মতে মুক্তি কেবল মৃত্যুর পরেই সম্ভব। সত্যকে নিরন্তর ধ্যান, কনস্ট্যান্ট মেডিটেশন অন ট্রুথ। সব ভারতীয় দর্শনে কথা বলা হয়েছে যে কেবল সত্যজ্ঞান বা তত্ত্বজ্ঞানই হচ্ছে মুক্তি লাভের পক্ষে যথেষ্ট নয়, সত্যকে নিরন্তর ধ্যানের বস্তু করার প্রয়োজন রয়েছে। সত্যজ্ঞান দৃঢ়মূল না হলে মুক্তি লাভ সম্ভব হয় না, এবং সত্যজ্ঞানকে দৃঢ়মূল করতে হলে ধ্যান আবশ্যক। এই জন্য প্রত্যেকটা ভারতীয় দর্শনে সত্য সাধন পদ্ধতি নির্দেশিত হয়েছে। সত্যের প্রতি ধ্যানস্থ হতে গেলে বাহ্য জগতের সঙ্গে ইন্দ্রিয় যোগ ছিন্ন করে মনকে অন্তস্থ করতে হবে। ধ্যান ধারণা, সমাধি, যোগ প্রভৃতি সত্য সাধন পদ্ধতির অন্তর্গত। যোগ দর্শনে অষ্টাঙ্গিক যোগের উল্লেখ করা হয়েছে। বৌদ্ধ, জৈন, সাংখ্য, বেদান্ত প্রভৃতি দর্শনে চিত্ত সংযম এবং সমাধির প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়েছে। ভারতীয় সকল দর্শনে এই কথা বলা হয়েছে যে বদ্ধমূল ভ্রান্ত ধারণা সমূহকে উৎপাটিত করে সত্যের প্রতি মনকে একাগ্র চিত্তে নিবিষ্ট করতে না পারলে বন্ধন মুক্তি সম্ভব হয় না। তাই সত্যের অনুসন্ধান করতে হবে। আত্মসংযম, সেলফ কন্ট্রোল। সম্যক জ্ঞানের জন্য ভারতীয় সব দর্শনে আত্মসংযমের প্রয়োজনীয়তার উপর স্বীকৃতি দিয়েছে। সত্যজ্ঞান বা আত্মজ্ঞানের জন্য সংযম বা নৈতিক শুদ্ধিতা একান্তভাবে প্রয়োজন। সংযম বলতে ইন্দ্রিয়ের দ্বারকে রুদ্ধ করা বোঝায় না। সংযম হচ্ছে জৈব প্রবৃত্তিকে বুদ্ধিবৃত্তির দ্বারা যথাযথভাবে নিয়ন্ত্রিত করে সৎ পথে জীবনযাপন করা। যোগ দর্শনে এই জন্য যম ও নিয়মের উল্লেখ করা হয়েছে। অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য ও অপরিগ্রহ হচ্ছে 5 প্রকার যম অর্থাৎ নিষেধ।
শৌচ, সন্তোষ, তপস, স্বাধ্যায় ও ঈশ্বর প্রণিধান হচ্ছে নিয়ম, অর্থাৎ পালনীয় কর্মবিধি। বর্গের জ, মোক্ষ বা মুক্তি পরম পুরুষার্থ, যেটাকে বলা হচ্ছে লিবারেশন ইজ দ্য হাইয়েস্ট এন্ড অফ লাইফ। পুরুষ বা আত্মার যা কাম্য তাই হচ্ছে পুরুষার্থ। আত্মার দিকে এখানে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ভারতীয় সব দর্শনে চতুর্বর্গ পুরুষার্থের অর্থাৎ ধর্ম, অর্থ, কাম, মোক্ষের মধ্যে মোক্ষই হলো পরম পুরুষার্থ, যাকে লাভ করার পর আত্মার আর কিছুই কামনার থাকে না। মোক্ষ বা মুক্তি হচ্ছে আত্যন্তিক দুঃখ নিবৃত্তি। অনেকে আবার মুক্তিকে এক আনন্দময় অবস্থা বলেও বর্ণনা করছে। বৌদ্ধ, জৈন, সাংখ্য, যোগ, অদ্বৈত বেদান্ত মতে এই জীবনেই মুক্তি লাভ সম্ভব, অর্থাৎ জীবন মুক্তি তারা বলছেন। ন্যায় বৈশেষিক, বিশিষ্টাদ্বৈত বেদান্তবাদী বিদেহ মুক্তির কথা বলছেন, অর্থাৎ এদের মতে দেহের মৃত্যুর পূর্বে আত্মার চিরমুক্তি সম্ভব নয়। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।